আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একই পরিবারের দুই ভাই কোরবানি দিল। এক ভাই দিল 1,20,000 টাকার বিশাল এক ষাঁড়, আরেক ভাই দিল মাত্র 5,000 টাকার ছোট্ট এক ছাগল। ঈদের দিনের রাতে গ্রামের বৃদ্ধ ইমাম এমন এক স্বপ্ন দেখলেন যে স্বপ্নের পর পুরো গ্রামের বুক কেঁপে উঠল। কেন, কি ছিল সেই কোরবানির পিছনের গোপন রহস্য? চলুন শুনি সেই হৃদয় কাঁপানো গল্প। ময়মনসিংহের ভালুকা উপজেলার ছোট্ট এক গ্রাম হাজিপুর। সবুজ ধানের ক্ষেত, নদীর ধারে কুয়াশা, পাখির ডাক আর মাটির গন্ধে ভরা এক শান্ত গ্রাম। সেই গ্রামেই জন্মেছিল দুই ভাই, মাহমুদ আর ইউসুফ। একই মায়ের সন্তান, একই উঠানে বড় হওয়া, কিন্তু বড় হতে হতে জীবন তাদের নিয়ে গেল দুই ভিন্ন পথে। মাহমুদ ছিল বড় ভাই। ঢাকার মিরপুরে তার কাপড়ের বিশাল ব্যবসা। গ্রামে 3 তলা পাকা বাড়ি, সামনে লোহার গেট, উঠানে গাড়ি। লোকজন তাকে ডাকত হাজি মাহমুদ সাহেব বলে। সে নামাজ পড়ত, মাদ্রাসায় দান করত, দুবার হজও করেছিল। বাইরে থেকে দেখে মনে হতো সে যেন খুব ধার্মিক, খুব পরহেজগার একজন মানুষ। কিন্তু তার একটা দুর্বলতাও রয়েছে। সে ভালো কাজ করত ঠিকই, কিন্তু সে মনে মনে চাইতো মানুষ সেটা জানুক। দান করলে সে চাইতো লোকজন বলুক সুবহানাল্লাহ। মসজিদে কিছু দিলে তার নাম লেখা থাকতো। কোরবানি দিলে পুরো গ্রাম জানতো হাজি সাহেব এবার সবচেয়ে বড় দামি পশুটা দিয়েছে। অন্যদিকে ছোট ভাই ইউসুফ দিনমজুর মানুষ। তার সংসার ছোট, স্ত্রী রহিমা আর একমাত্র মেয়ে সাফিয়া। টিনের ঘর, ঘরে কখনো চাল থাকে, কখনো বা থাকে না। কোনো মাসে স্কুলের বেতন দিতে দেরি হয়, কোনো মাসে ওষুধ কেনার টাকাও জোটে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মানুষটার মুখে সব সময় একটা শান্তির হাসি লেগে থাকতো। ফজরের আজান হলে উঠে যেত, অজু করত, নামাজ পড়ে চুপচাপ কাজে চলে যেত। তার কোনো অভিযোগ ছিল না, কাউকে দেখানোর মতো কোনো কিছু ছিল না। গ্রামের সবাই হাজি মাহমুদ সাহেবকে চিনত, কিন্তু ইউসুফকে তেমন কেউ চিনত না। ঈদুল আজহার কয়েকদিন আগে হাজিপুর বাজারে জমে উঠেছে পশুর হাট। চারিদিকে গরু, ছাগল, মহিষ, ভেড়া, মানুষের ভিড়, দালালের হাঁকডাক, কাদামাখা রাস্তা। পুরো বাজার যেন উৎসবে ঢেউয়ে ভাসছিল। হাজি মাহমুদ সাহেব বাজারে এলো, দামি পাঞ্জাবি পরে, হাতে দামি ঘড়ি, সাথে 2 জন কর্মচারী। সে একটার পর একটা গরু দেখল, কারোটা পছন্দ হলো না। শেষে একটা বিশাল কালো ষাঁড়ের সামনে এসে দাঁড়ালো। হাজি মাহমুদ সাহেব জিজ্ঞেস করলো, দাম কত? দালাল বলল, ভাই, বাজারে সেরা গরু, দাম 1,40,000 টাকা। হাজি মাহমুদ সাহেব ঠান্ডা গলায় বলল, ভাই, 1,20,000 টাকা দেব। কিছুক্ষণ দরদাম শেষে 1,20,000 টাকায় গরুটা কেনা হলো। যখন সে পশু নিয়ে গ্রামে ফিরছিল, রাস্তার দুপাশে মানুষজন দাঁড়িয়ে দেখছিল। কেউ বলল, হায় হায়, এত বড় গরু। কেউ বলল, হাজি সাহেব এবছর বাজিমাত করে দিলেন। কেউ আবার মোবাইল বের করে ছবি তুলল। হাজি মাহমুদ সাহেবের বুক ভরে উঠল তৃপ্তিতে। সে বলল, আল্লাহর রাস্তায় দিচ্ছি ভাই, সেরাটাই তো দিতে হয়। কথাটা ঠিক ছিল, কিন্তু তার ভেতরে আরেকটা অদৃশ্য চিন্তা ছিল। মানুষ দেখুক, মানুষ জানুক, ইউসুফ বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রহিমা তাকে বলেছিল, এই বছর কুরবানি না দিলে হয় না। সাফিয়ার স্কুলের বেতন দেয়া বাকি আছে এখনো। ইউসুফ শুধু মৃদু হেসে বলল, আল্লাহর নামে কিছু দিলে আল্লাহ তার বান্দাকে দ্বিগুণ ফিরিয়ে দেন। আমাদের কষ্ট হবে, তবু কুরবানি দেব এবার। ইউসুফ হাটে গেল। তার পকেটে মাত্র 5,300 টাকা। এটাই তার পুরো মাসের কষ্টের সঞ্চয়। হাটের এক কোনায় সে একটা ছোট্ট ছাগল দেখল। ছাগলটা খুব মোটাসোটা নয়, তেমন আকর্ষণীয় নয়, দেখলে কেউ পছন্দও করবে না। ইউসুফ জিজ্ঞেস করল, কত দাম ভাই? ছাগলটির মালিক বলল, 5,500 টাকা। ইউসুফ বলল, ভাই, 5,000 টাকা দেব, এর চেয়ে বেশি আমি দিতে পারবো না। বিক্রেতা একটু তাকিয়ে রইল ইউসুফের মুখের দিকে। শেষে বলল, আচ্ছা, নিয়ে যান। ইউসুফ ছাগলটা নিয়ে হাঁটতে লাগলো।
কাঁধে দড়ি, মুখে শান্তির ছাপ। বাড়ি ফিরতে রহিমা ছাগলটা দেখে বলল, এইটাই আনলে? ভাইয়ের গরুটা দেখেছ কত বড়? ইউসুফ ছাগলের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, রহিমা, আল্লাহ কি পশুর আকার দেখেন নাকি মানুষের অন্তর? এই কথার জবাব রহিমার কাছে ছিল না, শুধু চোখে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ঈদের নামাজ শেষ, সবাই কোলাকুলি করছে। আকাশে নরম রোদ, বাতাসে উৎসবের গন্ধ। নামাজ শেষে মসজিদের বাইরে দাঁড়িয়ে হাজী মাহমুদ সাহেব বলল, ভাই সব, আমার কুরবানির মাংস এই এলাকার সবার ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মেম্বার সাহেব বললেন, মাহমুদ ভাই, আপনি সত্যি এলাকার গর্ব। চেয়ারম্যান বললেন, এমন কুরবানি আল্লাহ অবশ্যই কবুল করবেন। চারপাশে প্রশংসার ঢেউ উঠল। হাজী মাহমুদ সাহেব হাসল, তার মন তৃপ্ত হলো, কিন্তু সেই তৃপ্তির ভেতরে আল্লাহর জন্য কতটা ছিল? মানুষের প্রশংসা পাওয়াই তার জন্য বেশি আনন্দের ছিল। অন্যদিকে ইউসুফ নিজের উঠোনে খুব চুপচাপ, খুব সাধারণভাবে ছাগলটা কুরবানি দিল। কেউ ডাকেনি, কেউ ছবিও তোলেনি, কেউ প্রশংসাও করেনি। কুরবানি দেওয়ার আগে ইউসুফ চোখ বন্ধ করে মনে মনে বলল, ইয়া আল্লাহ, এটা বড় কিছু না, এটা সুন্দর কিছু না, এটা মানুষের চোখে দামি কিছু না, কিন্তু এটা আমার শেষ সব সম্বল, আমার সামর্থ্যের শেষ অংশটুকু আমি তোমার সামনে রাখলাম। মানুষের নয়, শুধু তোমার জন্য। তুমি আমার নিয়ত দেখো। তারপর সে কুরবানি করল। মাংস 3 ভাগ করল, 1 ভাগ আত্মীয়দের, 1 ভাগ গরিবদের, আর সবচেয়ে ছোট ভাগটা সে নিজের জন্য রাখল। কাউকে জানালো না কোথায় মাংস দিল, শুধু একমাত্র আল্লাহ জানেন। রাত গভীর, পুরো গ্রাম ঘুমিয়ে। গ্রামের বৃদ্ধ ইমাম হাফেজ আব্দুর রহমান সাহেব, 70-এর কাছাকাছি বয়স, সাদা দাড়ি, কপালে সিজদার দাগ, তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক বিশাল খোলা ময়দান। সেই ময়দানে অচেনা এক নূরের আলো। ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছে 2টি কুরবানির পশু, একটি বিশাল কালো ষাঁড় আর একটি জীর্ণশীর্ণ ছোট ছাগল। তারপর আসমান থেকে নূর নেমে আসলো। ইমাম সাহেব তাকিয়ে রইলেন। সে আলো কি ষাঁড়টার দিকে যাবে? না, আলো সোজা গিয়ে পড়ল ছোট্ট ছাগলটার উপর। মুহূর্তের মধ্যেই ছাগলটা নূরের ভেতর মিলিয়ে গেল, আর বিশাল ষাঁড়টা সেটা ময়দানে পড়ে রইল। ইমাম সাহেব ঘুম ভেঙে উঠে বসে পড়লেন। বুক ধড়ধড় করছে, সারা শরীর ঘামে ভিজে গেছে। তিনি বুঝলেন এই স্বপ্ন কোনো সাধারণ কিছু না। ফজরের পর ইমাম সাহেব মসজিদে বসে রইলেন। তারপর প্রথমে ডাকলেন ইউসুফকে। ইউসুফ এলো ধুলোমাখা পায়ে, বিনয়ী কণ্ঠে সালাম দিয়ে। ইমাম জিজ্ঞেস করলেন, বাবা, কোরবানির ঠিক আগে তুমি কি বলেছিলে মনে মনে? ইউসুফ মাথা নিচু করে বলল, হুজুর, আমি বলেছিলাম, ইয়া আল্লাহ, পশুটা ছোট, দামও কম, কিন্তু এটা আমার জীবনের সব শেষ সম্বল দিয়ে কিনেছি। আমি চাই না মানুষ আমাকে দেখুক, শুধু তুমি গ্রহণ করো আল্লাহ। এই কথা শুনে ইমামের চোখ ভিজে উঠল। তিনি শুধু বললেন, যাও বাবা। এরপর ডাকা হলো হাজী মাহমুদ সাহেবকে। মাহমুদ এলো। ইমাম জিজ্ঞেস করলেন, তুমি কোরবানির আগে কি ভেবেছিলে? মাহমুদ একটু থেমে হেসে বলল, হুজুর, মনে হচ্ছিল এত বড় কোরবানি করছি, এত বড় পশু, এত টাকা খরচ করলাম, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। মানুষ দেখেছে, সবাই তাই বলছিল। ইমাম সাহেব গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, আল্লাহর কাছে পশুর মাংস পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, পৌঁছায় শুধু আমাদের তাকওয়া। হাজী মাহমুদ সাহেবের মুখ শুকিয়ে গেল। ইমাম বললেন, তুমি কোরবানি দিয়েছো ঠিকই, কিন্তু তোমার অন্তরের এক অংশ আল্লাহর জন্য ছিল, আরেক অংশ ছিল মানুষকে প্রশংসা পাওয়ার জন্য। মানুষের যে প্রশংসা তুমি চেয়েছিলে, তা তো পেয়েছ। এটাই তোমার জন্য দুনিয়ার পুরস্কার।
হাজী মাহমুদ সাহেবের চোখে পানি চলে এলো। কাপা গলায় বলল, তাহলে হুজুর আমি কি শেষ? ইমাম বললেন, না, যার অন্তরে অনুতাপ আছে তার জন্য আল্লাহর দরজা এখনও খোলা রয়েছে। তওবা করো, আর আজ রাতেই একটা কাজ করো। পাশের বস্তিতে আমিনা বেগম আছেন। এই ঈদে তার ঘরে কোনো মাংস যায়নি। আজ রাতে নিজের হাতে কিছু মাংস, চাল, তেল নিয়ে যাবে। কাউকে বলবে না, কোনো কর্মচারী যাবে না, কোনো ঘোষণাও হবে না, কেউ জানবে না, তুমি আর একমাত্র আল্লাহ ছাড়া। সেই রাতে হাজী মাহমুদ সাহেব একা বের হলো, হাতে একটা ব্যাগ, ভেতরে কুরবানির মাংস, চাল আর তেল। অন্ধকার রাত। হাজী মাহমুদ সাহেব কাদামাখা পথ পেরিয়ে ছুটে চলেছে। সাথে আজ না আছে কোনো ক্যামেরা, না কোনো দর্শক, না কোনো কর্মচারী। আমিনা বেগমের ঘরের দরজায় গিয়ে আস্তে ব্যাগটা রেখে দরজায় টোকা দিল। তারপর দ্রুত ফিরে হাঁটতে লাগলো। পেছন থেকে ভেসে এলো কণ্ঠ, কে 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 এসেছেন? মাহমুদ ফিরে তাকালো না, শুধু সামনের দিকে হাঁটতে লাগলো। বাড়ি ফিরে দরজা বন্ধ করে বিছানায় বসে রইল। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি। 1,20,000 টাকার সার কিনে যে প্রশান্তি সে পায়নি, অন্ধকার রাতে কাউকে না জানিয়ে একটা ব্যাগ রেখে আসার পর সে এমন এক শান্তি অনুভব করল, তার চোখ বেয়ে পানি পড়ল। সে বুঝল, মানুষের প্রশংসা হৃদয়ে প্রশান্তি দিতে পারে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টির আভাস তার আত্মাকে কাঁপিয়ে দেয়। পরদিন জুমার নামাজের পর হাজীপুর গ্রামের মানুষ এক অদ্ভুত পরিবর্তন দেখতে পেল। হাজী মাহমুদ সাহেব আগের মতো সামনে বসেনি। কেউ সালাম দিলে শুধু মৃদু হেসে জবাব দিচ্ছিলেন। কোনো বড় কথা নেই, কোনো গর্বও নেই, কোনো ঘোষণাও নেই। নামাজ শেষে গ্রামের কয়েকজন গরিব মানুষ বলাবলি করছিল, কে যেন রাতে আমাদের ঘরের সামনে চাল, তেল আর মাংস দিয়ে গেছে। কিন্তু কে দিয়ে গেছে বুঝলাম না। মাহমুদ সাহেব দূর থেকে কথাগুলো শুনলেন, তার বুকটা কেঁপে উঠল। কিন্তু এবার তিনি চাননি কেউ জানুক। সেদিন রাতে তিনি নিজের ঘরে একা বসেছিলেন। দেয়ালে টাঙানো হজের ছবি, দামি আসবাবপত্র, বড় ঘর, সব কিছু আজ তার কাছে খুব ছোট মনে হচ্ছিল। তিনি জায়নামাজে বসে ধীরে ধীরে সেজদায় মাথা রাখলেন, আর অনেক বছর পর প্রথমবারের মতো কান্নায় ভেঙে পড়লেন। ইয়া আল্লাহ, আমি মানুষকে দেখানোর জন্য অনেক কিছু করেছি। মানুষের প্রশংসা পেতে গিয়ে আমি তোমার সন্তুষ্টিকে ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে মাফ করে দাও। সেই রাতের পর থেকে হাজী মাহমুদ সাহেব বদলে যেতে লাগলেন। এখন তিনি দান করতেন, কিন্তু নাম প্রকাশ না করে। মসজিদে টাকা দিতেন, কিন্তু কাউকে বলতেন না। গরিবের ঘরে খাবার পাঠাতেন রাতের অন্ধকারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি এখন ইউসুফের পাশে বসে সময় কাটাতেন। একদিন বিকেলে নদীর ধারে বসে মাহমুদ সাহেব ইউসুফকে বললেন, ভাই, তুই গরিব হয়েও এত শান্তিতে থাকিস কিভাবে? ইউসুফ মাটির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কারণ আমি মানুষের চোখে বড় হতে চাই না ভাই, আমি চাই শুধু আল্লাহর কাছে কবুল হতে। এই কথাটা মাহমুদের হৃদয় গভীরে গিয়ে লাগলো। কয়েক মাস পরে গ্রামের মানুষ আরেকটি পরিবর্তন লক্ষ্য করল। আগে মানুষ বলতো হাজী মাহমুদ সাহেব বড়লোক মানুষ। এখন মানুষ বলতে শুরু করলো, মাহমুদ সাহেবের অন্তরটা বদলে গেছে। আর বৃদ্ধ ইমাম হাফেজ আব্দুর রহমান সাহেব প্রায়ই একটা কথা বলতেন, আল্লাহর দরবারে কুরবানির দাম পশুর আকারে হয় না, হয় অন্তরে তাকওয়ায়। আমাদের জীবনে হয়তো অনেক ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, কুরবানি আছে, কিন্তু প্রশ্ন হলো, এসব কি সত্যি আল্লাহর জন্য, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য? মনে রাখবেন, মানুষের চোখ ফাঁকি দেওয়া সহজ। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ নিয়ত নিয়ে ইবাদত করার তৌফিক দান করুন।